নমস্কার বন্ধুরা, আমি অভিষেক সরকার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শ্রীমতী মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার একটা অনেক বড় অ্যানাউন্সমেন্ট করেছেন দুর্গা পুজো নিয়ে। ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি এটা অ্যানাউন্স করেছে কি এই বছর দুর্গা পূজা ক্লাবস যেগুলো আছে ওদেরকে বেশি করে টাকা দেওয়া হবে। আগের বছর 70,000 করে দেওয়া হয়েছিল, এই বছর 85,000 করে দেওয়া হবে পুরো ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপূজা কমিটিদেরকে। তাছাড়া চিফ মিনিস্টার এটাও অ্যানাউন্স করেছেন কি নেক্সট ইয়ার মানে 2025-এ 1,00,000 টাকা করে প্রত্যেক পুজো কমিটি ক্লাবকে দেওয়া হবে। বন্ধুরা, আমি আপনাদের বলে দিই, পুরো পশ্চিমবঙ্গে 40,000-এর থেকে বেশি দুর্গাপূজা কমিটি আছে, দুর্গাপূজা ক্লাবস আছে, আর খালি কলকাতাতেই 4,000 থেকে বেশি দুর্গাপূজা কমিটি আছে। আর এটা বলা হচ্ছে যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সবাইকে 85,000 করে দেয় তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টোটাল মিলিয়ে 350 কোটি টাকা খরচা করবে দুর্গাপূজা কমিটির ওপরে। অনেক লোকেরা আমি দেখেছি এই মুভটাকে ক্রিটিসাইজও করে কি দুর্গাপূজা কমিটি ক্লাবকে কেন এত টাকা দেওয়া হয়, ওরা তো এনজয় করে মদ খেয়ে পার্টি করে সব উড়িয়ে দেয়। কিন্তু আমি অনেক ওয়েস্ট বেঙ্গলের এমএলএদের সঙ্গে কথাও বলেছি, ওদেরকে এই প্রশ্নটা আমি জিজ্ঞেসও করেছি কি যে এই টাকাগুলো পায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে, দুর্গাপূজা কমিটিগুলো টাকা পায়, এই টাকাগুলোর হয়টা কি। তো ওরা সবাই আমাকে একটাই উত্তর দিল কি যে লোকেরা ভাবছে কি পার্টি হয়, এনজয়মেন্ট হয়, এই হয়, এই এমনি টাইপের কিছু জিনিস হয় না। এই টাকা দিয়ে ওই পুজোদের খুব বেশি হেল্প হয় যারা ছোট ছোট দুর্গাপুজো কোভিডের টাইমে বন্ধ হতে চলেছিল, খালি এই গভর্নমেন্ট ফান্ড থেকে ওরা আবার দুর্গাপুজো করতে শুরু করেছে। 85,000 আমি মানছি খুবই কম টাকা একটা দুর্গাপুজো করার জন্য, কিন্তু তাও যে গ্রামে যে ছোট ছোট শহরে 85,000 টাকা দিয়েও অনেক বেশি হেল্প হয়। আর যে গভর্নমেন্ট ফান্ড দেয় দুর্গাপুজো কমিটিদেরকে, এটা কারুর পকেটে আসে না, এটা আর্টিস্টদেরকে যায়, যারা মূর্তি বানায়, যারা প্যান্ডেল বানায়, যারা স্টল লাগায়, যারা এই ছোটো মোটো কাজ করে, যারা লেবার ফোর্স আছে, ওদের পকেটে এই টাকাটা যায়, আর যেটা দিয়ে বেঙ্গলের ইকোনমি গ্রো করে। আমি আপনাকে বলি কি 2023-এ এই ফান্ডের অনেকটা হেল্প আছে, তার জন্য পুরো দুর্গাপূজা ইকোনমি 72,000 crores হয়ে গেছিল। আর অনেক বড় বড় ইকোনমিস্টরা এটা বলেছে কি 2024-এ দুর্গাপূজা ইকোনমি 1,00,000 কোটি টাকার উপরে যাবে। তো যে ফেস্টিভ্যাল পুরো বেঙ্গলের ইকোনমিতে এক বছরে 1,00,000 কোটি টাকা কন্ট্রিবিউট করছে, তো ওই দুর্গাপুজোকে বাঁচাবার জন্য যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিছু করে তো এতে খারাপ কি। তাছাড়া আপনি ভাবুন, যদি 40,000 খানা দুর্গাপুজো 85,000 রুপিস বা নেক্সট ইয়ার থেকে 1,00,000 টাকা পায়, তাহলে এই 1,00,000 টাকা কত গরিবের কাছে যাবে যারা কাজ করে, যারা ওদের খালি আর্নিং এই দুর্গাপুজো মান্থটা, যে দুর্গাপুজোর টাইমেই ওদের খালি আর্নিং হয়। অনেক আর্টিস্ট আছে, অনেক মূর্তিকার আছে, অনেক যারা প্যান্ডেল বানায়, যারা আলাদা আলাদা ছোটো মোটো দুর্গাপুজোতে জিনিস বানায়, কন্ট্রিবিউট করে। যদি এই টাকাগুলো ওদের পকেটে যায় আর প্রত্যেকটা দুর্গাপুজোর যদি বাজেট ইনক্রিজ হয় আর ওরা আরও ভালো করে দুর্গাপুজো করে, আরও লোকেদেরকে এমপ্লয়মেন্ট দেয়, তো এতে খারাপ কি, এটা তো ভালোই জিনিস। আর এখন তো বাঙালিদের দুর্গাপুজো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ফেস্টিভ্যালের মধ্যেও কাউন্ট হয়। তো দুর্গাপুজোকে তো আমাদেরকে আরও বাড়িয়ে চাড়িয়ে করা উচিত, তাকি এক তো বেঙ্গলের ইকোনমিতে কন্ট্রিবিউট করুক, আর বাঙালিদের পুরো ইন্ডিয়াতে নাম হোক কি ওরা কত সুন্দরভাবে একটা ফেস্টিভ্যাল করে। তো এতে আপনার কি বিচার কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন। আরও এমনি ভিডিও দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় বাংলা।